রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান বাড়িতে কিন্তু খুব সহজে বানানো যায়, আর পেঁয়াজ রসুন ছাড়া এটার যে এত টেস্ট হয় না বানিয়ে খেলে বোঝা যাবে না। তার জন্যে কিছুটা বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম আমি ছোটো গ্রেটারটার সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। তাতে নুন মাখিয়ে রেখেছিলাম। নুনটা রাখার ফলে কিছুটা জল বেরিয়ে এলো। জলটা চেপে চেপে ফেলে দিয়ে আমি এটা বলেতে সব নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম 4 চামচ ময়দা আর 4 চামচ কর্নস্টার্চ। খুব ভালোভাবে হালকা হাতে এটা মেখে নেবো। আর নুনটা কিন্তু দেখে শুনে দিতে হবে, যেহেতু নুন আগে থেকেই দেওয়া ছিল। হালকা হাতে মেখে নিয়ে এবার বলের মতো করে এগুলো আমি একদম ডিপ ফ্রাই করে নেবো। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেবো। তাহলে ভেতর অবধি খুব সুন্দর ভাজা হয়ে যাবে, লাল লাল করে। এবার তুলে রাখবো। এবার একটা সস বানিয়ে নেব। তার জন্যই আমি একটা বোলের মধ্যে 1 চামচ ভিনিগার, 2 চামচ দিয়ে দিলাম চিলি সস, আর 4 চামচ টমেটো সস, আর 2 চামচ সয়া সস, আর অল্প একটু 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে আমি সসটা রেখে দিলাম। তেলটা যেহেতু এতটা লাগলো না, সেই জন্য তেলটা কমিয়ে দিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম। গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2টো টমেটো চপারের সাহায্যে একটু চপ করে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সসের গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর একটু বেশি করে জল দিয়ে দেবো। এবার অল্প জলের মধ্যে আবার একটু কর্নস্টার্চ আমি কিন্তু গুলিয়ে রেখে দিয়েছিলাম 1 চামচ মতো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন মাঞ্চুরিয়ানগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর একটু ধনেপাতা দিয়ে একদম শেষ করবো রান্নাটা।